প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি অফিসে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড থাকছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 27টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত ভর্তিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর না হবে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত ভর্তিতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানটিতে মেকানিক্যাল বিষয়ে কোর্স করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত ভর্তিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। সেলসম্যান পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর না হবে রিসার্চ ইনভেস্টিগেটর, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী হোস্টেল সুপার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটিও এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে মাঠ সহকারী, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর স্টোর কিপার পদে একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, আর স্নাতক পাস থাকতে হবে এবং সেই সাথে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে গবেষণা সহকারী, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। মূল্যায়ন সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। তাছাড়া সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। হোস্টেল সুপার পদে একজন লোক নিয়োগ করা হবে। ব্যক্তিগত সহকারী পদেও একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী ফার্ম ম্যানেজার, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। কারিগরি প্রশিক্ষক পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এটি 10ম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। সহকারী গ্রন্থাগারিক পদে একজন লোক নিয়োগ করা হবে। যারা সহকারী প্রকৌশলী পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে মেডিকেল অফিসার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি 9ম গ্রেডের একটি পদ। তাছাড়া সহকারী প্রোগ্রামার পদেও একজন লোক নিয়োগ করা হবে। সহকারী পরিচালক পদে 5 জন লোক নিয়োগ করা হবে। উপপরিচালক পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। যুগ্ম পরিচালক পদেও 1 জন লোক নিয়োগ করা হবে। পরিচালক পদেও সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/9/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 10/9/2025 তারিখ এবং আবেদন শেষ সময় 9/10/2025 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 11 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা এবং 12 থেকে 25 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 26 থেকে 27 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক-সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।